নমস্কার, 7 এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। তিনবার পিছনের পর অবশেষে 7ই নভেম্বর দুপুরে সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি শেষে আগামী 11ই নভেম্বর ফের এই মামলার শুনানির দিন ধার্য করে দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। নৃশংস সেই ঘটনার 90 দিন ধরে তদন্ত প্রক্রিয়া চললেও তদন্তের গতি প্রকৃতি নিয়ে কার্যত অসন্তুষ্ট নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবার। খুশি হন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরাও। আর এদিনের সুপ্রিম শুনানির শেষে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধি দল এলেন সোদপুরের নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে। প্রায় 4 ঘন্টা ধরে কথা বললেন নিহত তরুণী চিকিৎসকের বাবা মায়ের সঙ্গে। আর এই পরিস্থিতিতে বৃহস্পতিবারই ঝাড়গ্রামের একটি লজ থেকে উদ্ধার হয় ঝাড়গ্রাম মেডিকেল কলেজ এবং হাসপাতালের অ্যানাস্থেশিয়া বিভাগের চিকিৎসক দীপ্র ভট্টাচার্যের মৃতদেহ। ঘটনাচক্রে যিনি আরজিকর মেডিকেল কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। এই ঘটনা জানবার পরেই সেখানেও গিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধি দলের একাংশ। সে ঘটনাটিও তাদের নজরে রয়েছে। নির্যাতিতা পরিবারের সাথে দেখা করে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুপ্রিম শুনানি সহ একাধিক বিষয় নিয়ে কথা বললেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধি দেবাশিস হালদার। দেখুন, এখনো আমরা যেটুকু জানতে পেরেছি যে ঝাড়গ্রামে আমাদের অ্যানাস্থেশিয়া ডিপার্টমেন্টের একজন এসআর তার ঘটনা ঘটেছে বলে আমরা এটুকু জানতে পেরেছি। আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের প্রতিনিধি দল গিয়েছে আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজ তারা ওখানে গিয়েছে, ওখানে কথাবার্তা চলছে এখনো অব্দি। দেখুন, নতুন করে আলাদা করে রিয়াকশন দেওয়ার জায়গা নেই, কেননা কি গোটাটা ঘটেছে তো আমরা জানি না। তো একটাই কথা বলার যে ওভারঅল ডাক্তারি যারা ছাত্রছাত্রী রয়েছে, জুনিয়র ডাক্তার রয়েছে, তাদের যে মানসিক অবস্থা যদি বলেন, তাদের মানসিক স্বাস্থ্যের অবস্থা আমরা বারবার বলেছি যে বিভিন্ন সময় সেটা ডিউটি বলুন, সেটা বিভিন্ন কারণে বলুন, একটা জায়গায় থাকে মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা খেয়াল রাখার প্রয়োজন আছে। তো গোটা ঘটনা আমরা এখনো জানি না যে কি এক্সাক্ট ব্যাপারটা হয়েছে, সেদিকে আমাদের নজর থাকছে। মুখ্যমন্ত্রী একযুক্ত মানে ডাক্তারি যে পরীক্ষা, সেই পরীক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী একযুক্ত বলেছেন যে একদম কঠোর, আপনারা যা চাইছিলেন কঠোরভাবে পরীক্ষা হবে, এই কথাটা তিনি বলেছেন। এটা নিয়ে কি ভাবছেন, যে সত্যি কি সেটা হওয়া সম্ভব যেভাবে উনি বলছেন? পরীক্ষা নিয়ে? হ্যাঁ, পরীক্ষা নিয়ে, আপনাদের যে ডাক্তারি পরীক্ষা, সেই পরীক্ষা নিয়ে। আচ্ছা, এটা ধরুন উনি নবান্নের মিটিংয়েও বলেছিলেন। তো আমরা তো বলেছিলাম আমরা এটা চাই যে এমন কোনো ডাক্তারি ছাত্রছাত্রী আমরা চাই না যারা ফেল করার মতো, যারা আসলে অনেকে বলতে গিয়ে বলেছিল যে যারা 10 পাওয়ার যোগ্য তারা 100 যাতে না পেতে পারে। এটা যদি সত্যি ওনারা করতে পারেন তাহলে তো ভালো একটা দিকে, কিন্তু আমরা জানি না সেটা করবেন কিনা। আমরা জানি একটা কমিটি নাকি গঠন হয়েছে, তো সেই কমিটি যদি এই কাজ করতে পারে তাহলে তো খুব ভালো। আজকের নিয়ে কি বলবেন, আজকের যে রায় হলো সুপ্রিম কোর্টের যে রায়? দেখুন, আজকে সুপ্রিম কোর্টে যে শুনানি, খুবই অল্প সময় ধরে একটা শুনানি হলো, কিছু জিনিস নিয়ে আলোচনা হলো। যদি বলেন যে ওটা মানে কি বলবো, তো সেখানে মানে খুব যে আশাব্যঞ্জক কিছু আমরা দেখলাম সেটা এরকম নয়। তো এর থেকে বেশি কিছু বলার নেই। যে যেটুকু আলোচনা হলো সেটা খুব আশাব্যঞ্জক বা খুব আমাদের বা অভয়ের ন্যায় বিচার নিয়ে অনেকটা কথা হলো, এরকম তো আমরা দেখলাম না। তো সেই জায়গা থেকে অতটা আশাব্যঞ্জক নয়, এইটুকুই বলবো। বাবা-মাকে আশাব্যঞ্জক নয় বলুন। কথা হলো বাবা-মার সঙ্গে কথা হলো, তিলোত্তমা বাবা-মাকে আশাব্যঞ্জক নয়? আপনারা যেমন আশাব্যঞ্জক হতে পারছেন না, তারাও তো নয়। দেখুন, কাকু কাকিমার কি এক্সাক্ট রিয়াকশন সেটা আমার মনে হয় আপনাদের কাছে জিজ্ঞাসা করা উচিত। আমরা এমনি কথা বলতে এসেছিলাম এর আগে। বলুন। না না, সেই র্যালিতে আমরা ওনাদের মানে আমন্ত্রণ জানানোর কোনো জায়গা থেকে এখানে আসেনি। আমরা এর আগেও বহুবার এসেছি, আপনারা হয়তো তখন মিডিয়া বন্ধুদের সামনে আসেনি। আমরা বিভিন্ন টিম করে এসেছি, সেরকমই একটা কথা বলতে এসেছিলাম, কোনো র্যালিতে না। না, প্রথম কথা মানে ওনাদের মানসিক অবস্থা ওখানে কোনো মানে একটা আলাদা মিছিলে নিয়ে যাওয়া বা কিছু, এই জায়গা থেকে কিন্তু আমরা কোনো র্যালিতে কিন্তু ওরকম ভাবে কাকুমাকে এরকম করে আসার জন্য ঠিক আছে। সোদপুর থেকে রাজাদের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।